প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। ইতিমধ্যে আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে তিনটি অনুশীলনীর 11.1, 11.2 এবং 11.3 তিনটি অনুশীলনীর সূত্রাবলী এবং সূত্রাবলী প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সেগুলো করে দেখিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে সেগুলো শিখেছ। আজকে আমি আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতির সর্বশেষ অনুশীলনী অর্থাৎ 11.4। 11.4-এ আমাদের আছে সরলরেখার ঢাল নির্ণয় ও সমীকরণ নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আগে সরলরেখার ঢাল নির্ণয় ইতিমধ্যে আমরা 11.3-এ করেছি, আশা করি তোমরা সবাই পারবে এবং ঢাল নির্ণয় করে সমীকরণ ও নির্ণয় করতে পারবে এবং সরাসরিও সমীকরণ নির্ণয় করা যায়। তো আমি বলবো যে আগে আমরা ঢাল নির্ণয় করব, এরপরে সরলরেখার সমীকরণ নির্ণয় করব। আশা করি ঢাল সবাই আগেই বুঝেছ যে দুইটি বিন্দুর ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি যে একটা বিন্দু আমাদের এ x1 y1 আর একটা বিন্দু বি x2 y2। তাহলে বি আমাদের একটি সরলরেখা। দুইটা বিন্দু যখন যোগ করি, একটা বিন্দু এ এবং একটা বিন্দু বি, তাহলে এ বি সরলরেখার ঢাল AB সরলরেখার ঢাল ঢালকে আমরা m দিয়ে প্রকাশ করি। m ইকুয়াল ভুজদ্বয়ের অন্তর, ভুজ মানে x1 x2, তাহলে x2 মাইনাস x1 আর কুটিদ্বয়ের অন্তর y2 মাইনাস y1। এবং একই সাথে আমি বলেছিলাম যে আমরা যদি ঢাল বেয়ে উপরে উঠতে থাকি, হাঁটতে থাকি, তাই হাঁটতে হাঁটতে একসময় আমরা পাহাড়ের পাদবিন্দু থেকে পাহাড়ের উপরে উঠে যাব এবং এটা বলেছিলাম হাঁটা আর এটা বলেছিলাম উঠা, যে আমরা হাঁটতে হাঁটতে একসময় পাহাড়ে উঠে যাব। তাহলে এটাই আমাদের ঢাল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি যে আমরা যখন সমীকরণ নির্ণয় করব অবশ্যই আগে ঢাল বের করে নিব এবং ঢাল বের করে নিলে সমীকরণে সূত্র প্রয়োগ করা খুবই সহজ হবে। এখন দেখো এবি সরলরেখার সমীকরণ। এবি সরল রেখার সমীকরণ y minus y1 m into x minus x1। দেখো আমরা যদি এটাকে এই নিচে নিয়ে আসি তাহলে কি হয়, y minus y1 x minus x1 আর m এর মান আমি ইতিমধ্যে উপরে দেখো বের করেছি, y2 minus y1 x2 minus x1। এই সমীকরণের সাহায্যে আমরা সরাসরি দুইটা বিন্দু যদি আমাদের a আর b দেওয়া থাকে তাহলে সরাসরি সমীকরণ নির্ণয় করতে পারবো। সরাসরি a আর b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা সেখান থেকে সরলরেখার সমীকরণ বের করতে পারবো। আবার ঢাল নির্ণয় করে আমরা এখানে যদি মান বের করি তাও আমরা বের করতে পারবো। তো আমার মনে হয় আগে ঢাল বের করে নিলে অঙ্কটা সবচেয়ে সহজ হবে। তাহলে আশা করি সবাই বুঝেছ কিভাবে আমরা ঢাল এবং একই সাথে সরলরেখার সমীকরণ বের করব। এখন দেখো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ y equal mx। আমাদের এটা অক্ষরেখা, এটা x ও x প্রাইম, এটা y ও
ওয়াই প্রাইম এবং মূল বিন্দু দিয়ে যে কোনো একটা সরল রেখা এরকম যদি হয় তাহলে আমাদের এই সরল রেখার সমীকরণ হয় y ইকুয়াল mx। আশা করি সবাই বুঝেছো। এবং x এর সহগ হলো আমাদের ঢাল। আদর্শ ঢাল সমীকরণ y ইকুয়াল mx প্লাস c, যেখানে c গ্রেটার দেন 0। যদি আমাদের এরকম হয়, দেখো x ও x প্রাইম, y ও y প্রাইম আমাদের অক্ষরেখা, x ও x প্রাইম এবং y y প্রাইম অক্ষরেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুর স্থানাঙ্ক 0 0। একটু আগে আমি দেখিয়েছি যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখন কিন্তু আদর্শ ঢাল সমীকরণ y ইকুয়াল mx প্লাস c, c গ্রেটার দেন 0, অর্থাৎ c হলো এখানে m হলো ঢাল, x এর সহগ, m কে ঢাল বলা হয়, x এর সহগ, x এর সহগকে আমরা যে কোনো একটা সমীকরণ যদি লিখি এবং সমীকরণ থেকে যদি y এর মান বের করি, y কে ফ্রি রাখি, y এর সাথে কোনো কিছু থাকবে না, y কে একদম মুক্ত করলে mx প্লাস c বা অন্য যে কোনো সমীকরণ হতে পারে। y বের করলে আমরা যে x পাবো, x এর যে সহগ সেটা হবে আমাদের ঢাল সব সময়, এবং সাথে যে ধ্রুবক সেটা হবে ছেদক অংশ। যেহেতু c গ্রেটার দেন 0 বলেছি, তাহলে আমাদের সমীকরণটা হবে এরকম। এটা হলো আমাদের c। আশা করি সবাই বুঝেছো যে c হলো y অক্ষের ছেদক অংশ। আবার যদি কোনো কারণে এরকম হয় যে y ইকুয়াল, দেখো y ইকুয়াল mx মাইনাস c, তখন কিন্তু আমাদের সমীকরণটা হবে এই যে আমাদের c মাইনাস, এটা হলো আমাদের c এর মান, এটা আমাদের c এর মান, যে y অক্ষ থেকে কত অংশ ছেদ করেছে মাইনাস c। y যদি নিচে থাকে মাইনাস হয়, এটা আমি আগে তোমাদের বলেছি, মূলবিন্দু থেকে y এর মান নিচে থাকলে মাইনাস, আর মূলবিন্দু থেকে উপরে যদি ছেদ করে তাহলে সেটা প্লাস। আশা করি সবাই বুঝেছো। তাহলে x এর সহগ হলো আমাদের ঢাল এবং c হলো y অক্ষের ছেদক অংশের পরিমাণ, আর y ইকুয়াল mx প্লাস c এটা আমাদের আদর্শ ঢাল সমীকরণ, এবং c গ্রেটার দেন 0 অবশ্যই হবে। আর কোনো কারণে c সমান যদি শূন্য হয়, আর দেখো c শূন্য হলেই কিন্তু y ইকুয়াল mx প্লাস c হয়, আর তখন এটা আমাদের মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ হয়। আমাদের একটা সমীকরণ দেওয়া থাকে, দেখো যে 3x প্লাস ইকুয়াল মাইনাস 1, আমরা একটা সমীকরণ লিখেছি চলক বিশিষ্ট x ও y দ্বিচলক বিশিষ্ট একটি সমীকরণ। এই সমীকরণের ঢাল কত? এই সমীকরণের ঢাল কত? শিক্ষার্থীরা, একটু আগে আমি বলেছিলাম যে আমরা যখন কোন সমীকরণ থেকে ঢাল বের করব তখন y কে আমরা একদম কি করে দিব। তাহলে দেখো যে মাইনাস 3x মাইনাস 1 ওই পাশে নিয়ে গেছি, বা y ইকুয়াল মাইনাস 3/2x মাইনাস হাফ। আমরা y কে একদম মুক্ত রাখবো, y এর সাথে কোনো সংখ্যা থাকবে না। তাহলে আমরা যদি ওই সমীকরণের ঢাল সমীকরণের আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করি, দেখো আমাদের এটা m, x এর যে সহগ সেটাকে ঢাল বলে। আমি একটু আগে লিখেছিলাম y ইকুয়াল mx প্লাস c। তাহলে আমাদের ঢাল কত? ঢাল হলো x এর সহগ। ঢাল কত? x এর সহগ। x এর সহগ কি? মাইনাস
তাহলে ঢাল m ইকুয়াল -3/2 আর y অক্ষ থেকে কত অংশ ছেদ করেছে -1/2। এই সমীকরণটা যদি আমাদের হয় তাহলে আমাদের কিন্তু এরকম হবে যে এরকম বিন্দুগামী যে y অক্ষ থেকে কত অংশ ছেদ করেছে মাইনাস, যেহেতু এটা মাইনাস তাহলে y অক্ষের নিচে থেকে কাট করবে, অর্থাৎ y অক্ষের ছেদের অংশের পরিমাণ -1/2 আর আমাদের ঢাল হলো -3/2। আশা করি সবাই বুঝেছ। তাহলে যে কোনো একটা সমীকরণ থাকলে সেখান থেকে আমরা অবশ্যই ঢাল বের করতে পারবো এবং বলতে পারবো আমাদের ঢাল কত। এখন দেখো সরাসরি আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। ঢাল বিশিষ্ট এবং 2 - 1 বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ। তাহলে দেখো আমরা সূত্র লিখেছিলাম, সূত্র y - y1 m * x - x1। এই যে আমাদের বিন্দু, এটা আমাদের x1 আর এটা আমাদের y1, এটা কি আমাদের x1 আর এটা আমাদের y1। আর ঢাল কত? ঢাল m সমান কত? 2। তাহলে এখন দেখো মান বসাও, y - y1 তাহলে -1, y এর মান কত? -1। আমরা একবারও লিখতে পারি। m এর মান কত? 2। x আর x1 এর মান কত? দেখো 2। তাহলে কত হয়? y - +1, এটা হয় আমাদের 2x - 4 বা y ইকুয়াল 2x - 4 - 1 2x - 5। এটাই আমাদের সমীকরণ, এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদের, আমরা সমীকরণ বের করেছি 11 নম্বর। নম্বর বলেছে নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। 11 নম্বর দেখো 11 ক নিম্নোক্ত বিন্দু সমূহ দ্বারা প্রতিকাংশ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো প্রদত্ত বিন্দুদ্বয় কত আমাদের? এর মান 1, 5, বির মান 2, 4। এবং তোমরা অবশ্যই এটা ছক কাগজে স্থাপন করবে। যখন পরীক্ষায় স্থানাঙ্ক জ্যামিতিতে যে কোনো অঙ্ক আসবে অবশ্যই ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করে দেখিয়ে তারপরে কিন্তু কাজ করবে। তাহলে প্রদত্ত বিন্দুদ্বয় এত বিন্দু ছক কাগজে স্থাপন করে দেখানো হলো। দেখো আমরা যদি এটা দেখাই তাহলে আমাদের x ও x প্রাইম, y ও y প্রাইম, তাহলে 1, 5, 1 আর 5 গড় উপরে 1, 2, 3, 4, 5। তাহলে এখান থেকে এখানে আরেকটা হলো 2, 4, আরেকটা আমাদের এখানে 2 আর 4। তাহলে এটা হলো আমাদের আগে a 1, 5 আর এটা হলো আমাদের b 2, 4
এবং বিন্দু দুইটা আমরা যোগ করলাম, তাহলে আমাদের এবি সরল রেখা। তাহলে দেখো এবি রেখার ঢাল, আগে আমরা ঢাল বের করে নিব। এবি রেখার ঢাল m ইকুয়াল, দেখো y2 উপরে হলো 4 মাইনাস 5 আর নিচে হলো 2 মাইনাস 1, বিয়োগ করো মাইনাস 1 1 আমাদের হয় মাইনাস 1। সুতরাং এবি সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণের সূত্র y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। তাহলে দেখো y1 হলো আমাদের প্রথম স্থানাঙ্ক, এই যে y1 5 আর m এর মান মাইনাস 1 x আর x1 হলো আমাদের 1। তাহলে দেখো y ইকুয়াল মাইনাস 5 মাইনাস x প্লাস 1। সুতরাং y ইকুয়াল মাইনাস x প্লাস 1 প্লাস 5। সুতরাং y ইকুয়াল মাইনাস x প্লাস 6। এটাই আমাদের নির্ণয় সমীকরণ। আশা করি সবাই বুঝেছ। আর যদি তোমরা একবারে দুইটা বিন্দু দিয়ে সমীকরণ বের করতে চাও, যে সূত্র আমি লিখেছিলাম সেটা দিয়েও করতে পারবে, তবে ঢাল বের করে নিলে অঙ্ক সবচেয়ে ইজি হয়, সহজ হয়। এখন দেখো 12 নম্বর, 12 ক নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আমাদের ঢাল দেওয়া আছে 3 এবং y এর ছেদক দেওয়া আছে 5। তাহলে দেখো y এর ছেদক হলো প্লাস, যেহেতু প্লাস তাহলে আমাদের আর এখানে চারটা অঙ্ক করার পরে যে উপরোক্ত সরল রেখা চার রেখা কি সমতলে এঁকে দেখাও, মানে চারটা করার পরে কোন চতুর্ভাগে y ছেদকের চিহ্নের জন্য সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা তো চারটা করতেছি না, এজন্য আমাদের চার রেখা একই সমতলে দেখানোর প্রয়োজন নেই, আমরা শুধু ক নাম্বার করতেছি। তাহলে দেখো ঢাল কত, ঢাল m সমান দেওয়া আছে 3 এবং y ছেদক c সমান 5। সুতরাং নির্ণয় সমীকরণ y equal mx plus c। তাহলে দেখো m এর মান কত 3, তাহলে 3x আর c এর মান কত 5। এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। এভাবে বাকি অঙ্কগুলি করবে। আর যদি আমরা এটার জন্য ছোট চিত্র করি তাহলে আমাদের হয়, দেখো যেহেতু y এর মান প্লাস, তাহলে y এর মান প্লাস কত 5 ঘর 1 2 3 4 5। তাহলে আমাদের কিন্তু সরলরেখার সমীকরণটা এরকম হবে। আশা করি সবাই বুঝেছ। এরপরে করব আমরা 13 নাম্বার। দেখো 13 নাম্বার সমীকরণ গ। প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে 3x minus 2y minus 4 equal 0। বলেছে যে নিম্নোক্ত রেখার সময় x অক্ষকে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো এবং তারপর রেখাসমূহ এঁকে দেখাও। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে কিন্তু তোমাদের বলেছি
যে x অক্ষে y এর স্থানাঙ্ক বোঝানোর জন্য x অক্ষে y এর মান 0 আর y অক্ষে x এর যে কোনো মান 0। তাহলে দেখো ধরি রেখাটি x ও y অক্ষকে A ও B বিন্দুতে সেট করে। তাহলে দেখো আমরা বললাম যে আমাদের x ও x অক্ষ এটা বোঝানোর জন্য x ও y অক্ষকে আমাদের A ও B বিন্দুতে সেট করেছে। আমরা ধরে নিলাম x অক্ষকে A বিন্দুতে এবং y অক্ষকে B বিন্দুতে সেট করে। এখন আমরা জানি বা তোমরা সবাই জানো যে x অক্ষে y সমান 0। তাহলে দেখো ওখানে y সমান 0 যদি বসে x অক্ষ y সমান 0 0, তাহলে y এর মান 0 যদি হয় তাহলে 3x - 4 = 0 বা 3x = 4, সুতরাং x = 4/3। তাহলে x অক্ষে a বিন্দুর স্থানাঙ্ক কত? সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক তাহলে x এর মান 4/3 0। আবার y অক্ষে x সমান 0, তাহলে দেখো কত হয়। তাহলে 0 - 2y - 4 = 0 বা -2y = 4 বা y = 4/-2, y = -2। দেখো b এর স্থানাঙ্ক কত? b বিন্দুর স্থানাঙ্ক তাহলে x 0 আর y এর মান -2। তাহলে আমাদের কিন্তু কোন বিন্দুতে সেট করে সেটা নির্ণয় করতে বলেছে এবং আমরা x অক্ষকে 4/3 0 বিন্দু এবং y অক্ষকে 0 - 2 বিন্দুতে সেট করেছে এবং আমাদের বলেছে সরলরেখার যে বিন্দু পাইলাম এই বিন্দুতে রেখা অঙ্কন করতে বলেছে। এখন দেখো প্রাপ্ত বিন্দু সমূহ x ও y সমতলে স্থাপন করে দেখানো হলো। তাহলে দেখো আমাদের এটা হলো x ও x প্রাইম, এটা y ও y প্রাইম। আমাদের দেখো এই বিন্দুর স্থানাঙ্ক x অক্ষকে 4/3 অর্থাৎ 1.এর চেয়ে একটু কিন্তু বেশি। এটা যদি আমরা 1 ধরি তাহলে 1 এর চেয়ে সামান্য একটু বেশি, এটা আমাদের বিন্দু। আর এখানে y এর মান, তাহলে এটা আমাদের এর স্থানাঙ্ক 4/3 0 আর -2, তাহলে 1 2, এটা আমাদের 1 এটা 2, তাহলে এটা হলো আমাদের b কত 0 -2। আমরা যদি এটা যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি তাহলে এটা আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। যে প্রাপ্ত আমরা দুইটা বিন্দু আমাদের বলেছে
যে রেখার সময় x অক্ষকে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় করো। আমরা ছেদ বিন্দু নির্ণয় করেছি এবং প্রাপ্ত ছেদ বিন্দু ছক্রাকাগজে স্থাপন করে আবার যদি বিন্দু দুইটা যোগ করি স্থানাঙ্ক দুইটা, তাহলে আমাদের এরকম একটা সরলরেখা হয়। আশা করি সবাই বুঝেছো। তাহলে এইভাবে বাকি অঙ্কগুলি তোমরা করবে। এরপরে দেখো 14, 15, 16 তিনটি হুবহু একই অঙ্ক। আমি 14 নাম্বার তোমাদের করে দিচ্ছি যে k0 বিন্দুগামী ও k ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ k এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয় তবে k এর মান নির্ণয় করো। দেখো আমাদের বিন্দু দেওয়া আছে, এত বিন্দুগামী ও k ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণের সূত্র আমি আগে লিখেছি, আবারও লিখছি। সবসময় সূত্র আগে লিখে নিবে, আর সূত্র লিখে নিলে শিক্ষার্থীরা ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। এখন দেখো বিন্দু কত, এটা হলো x1, এটা y1। তাহলে দেখো y মাইনাস 0 আর m হলো কত, m হলো k, আর দেখো x আর x1 আমাদের কি k। সুতরাং y ইকুয়াল টু kx মাইনাস k স্কয়ার, এটা আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। আশা করি সবাই বুঝেছ সরলরেখার সমীকরণ। তাহলে এটা আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছে একটা উত্তর। এরপরে বলেছে রেখাটি 5, 6 বিন্দুগামী হয় তবে, এটা আমাদের একটা অ্যান্সার। আর একটা উত্তর চেয়েছে যে যেহেতু রেখাটি মানে এই রেখাটি কত 5, 6 বিন্দু দিয়ে অতিক্রম করে, সেহেতু তাহলে এখানে আমাদের এটা হলো x এর মান, এটা হলো y এর মান। তাহলে দেখো এটা হলো y, তাহলে y সমান 6, k এটা হলো 5। তাহলে দেখো 6 মাইনাস 5k প্লাস k স্কয়ার ইকুয়াল 0। তাহলে দেখো আমাদের কত হয়, মিডল টার্ম আমরা সাজিয়ে নিই, k স্কয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল 0। আর এটা মিডল টার্ম সবাই পারো, k স্কয়ার মাইনাস 2k মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল 0। দেখো মিডল টার্ম হলো যোগ বিয়োগ করলে এটাই হবে, গুণ করলে আবার প্লাস 6k স্কয়ার হয়। তাহলে দেখো k কমন, k minus 3, k minus 2 equal 0. সুতরাং k equal 3 আর 2। k এর মান আমরা নির্ণয় করলাম। তাহলে আমাদের k এর মান কত, k এর মান 2, 2, 3। আমরা 2 আর 3 ছোট সংখ্যা আগে লিখতে পারি, 2, 3। তাহলে আমাদের দুইটা आंसर। এটা একটা সরলরেখার সমীকরণ চেয়েছে আর আমাদের k এর মান চেয়েছে। আশা করি সবাই বুঝেছো। যেখানে আমাদের এটা হলো x এর মান আর এটা হলো y এর মান, আমরা এই সমীকরণে মান বসিয়ে দিয়েছি এবং মিডল টার্ম করে k এর মান নির্ণয় করেছি। আশা করি সবাই বুঝেছো, খুবই সহজ অঙ্ক। তাহলে বাকি অঙ্কগুলি একই ভাবে তোমরা করবে।
এরপরে দেখো 17 নাম্বার, থ্রি ঢাল বিশিষ্ট একটি রেখা এ বিন্দু -1 6 বিন্দুতে যায় এবং x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে C2 বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো থ্রি ঢাল বিশিষ্ট ও -1 6 বিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ y minus y1 m into x minus x1। তাহলে দেখো এখানে y1 কত 6, m কত 3, x আর x1 কত -1, তাহলে মাইনাস আর মাইনাসে মাইনাসে +1। তো এখান থেকে আমরা যদি -6 3x + 3 বা y সমান 3x + 3 + 6, তাহলে আমাদের দ্বারা y = 3x + 9। এরপরে দেখো বলেছে যে x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তো x অক্ষকে যদি বি বিন্দুতে ছেদ করে, x অক্ষকে, তাহলে x অক্ষে y সমান 0, সবাই জানো যে x অক্ষে y সমান 0 হলে আমাদের কি হয়, সুতরাং 0 সমান 3x + 9 বা -3x সমান 9 বা x সমান 9/-3, x = -3। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক কত, -3 আর 0। এখন দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত, এটা, আর বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এটা। এখন প্রশ্নে বলেছে যে এবি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এবি রেখার ঢালও কিন্তু আমাদের দেওয়া আছে 3। তাহলে আমি এবি সরল রেখার সমীকরণ, সমীকরণ আমি আগে লিখলাম y minus y1 m into x minus x1। তাহলে দেখো যে y1 আমার একটু আগে ছিল, যে y1 এর প্রথম স্থানাঙ্ক, দেখো এর মান 6, m এর মান ছিল আমাদের 3 আর x -1 তো +1 হয়। তাহলে এখান থেকে আমরা যদি একই রকম করে যে 3x + 3 + 6 ওইদিকে নিয়ে গেলাম, 3x + 9 হয়। তাহলে দেখো একটা বিন্দুতে যে রেখার সমীকরণ পেয়েছি ওইটাই কিন্তু আমাদের এবি সরল রেখার সমীকরণ হয়েছে, এবং দুইটা সমীকরণ এক হতেই পারে, এতে কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝেছ। তাহলে এবি সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করলাম। এরপর আমাদের এসি রেখার সমীকরণও চেয়েছে। আরেকটা বিন্দু আমাদের দেওয়া আছে, দেখো যে এই বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে সি বিন্দুতে ছেদ করে।
তাহলে দেখো -1 6 ও C 2 0 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল কত? ঢাল m সমান আমরা সূত্র লিখে নিলাম y2 y1 x2 x1। তাহলে এখান থেকে দেখো আমাদের x1 কত, y1 কত, এটা আমাদের x1, এটা আমাদের y1, এটা আমাদের x2, এটা আমাদের y2। তাহলে দেখো y2 -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, আবার 0 -6, তাহলে আমাদের কত হয় -6, নিচে 3 কাটাকাটি করো, কত হয় -2। তাহলে আমাদের এসি রেখার ঢাল কত বের হলো 2। সুতরাং এসি সরলরেখার সমীকরণ, এসি সরল রেখার সমীকরণ, দেখো সমীকরণের সূত্র y - y1 = m * x - x1। তাহলে দেখো এখান থেকে y - y1 কত 6, m কত -2, x আমাদের, আর x1 কত দেখো x1 হলো +1। তাহলে এখানে আছে -1, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দেখো কত হয়, তাহলে -2x -2 বা y = -2x -2 + 6, সুতরাং y = -2x + 4। তাহলে আমাদের এবি আর এসি সরলরেখার সমীকরণ বের হয়েছে। চেঞ্জে খ নাম্বার আমাদের দুইটা উত্তর। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো খ নাম্বার কি এসেছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল করতে বলছে আমাদের। আমরা যদি বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি তাহলে এরকম হয়। দেখো যে এর মান কত -1 6, তাহলে -1 এখানে, তাহলে 1 2 3 4 5 6, এই বিন্দুটা আমাদের এখানে, যে এ -1 আর 6, মাইনাস x এর মান -3, তাহলে 1 2 3 1 2 1 2 3, তাহলে 3 0, এটা আমাদের b এর মান। আরেকটা বিন্দু আমাদের আছে c এর মান, দেখো x অক্ষকে 2 0, তাহলে 1 2, তাহলে 2 0, এটা আমাদের c। তাহলে এখান থেকে আমরা যদি, এটা আমাদের বিন্দু, এটা আমাদের বিন্দু, এটা আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে এ বি সি। আমরা ইচ্ছা করলে এটাকে বাড়িয়ে দিতে পারতাম, উভয় দিকে বাড়িয়ে দিলেও হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর বিন্দু সমূহ ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে
ত্রিভুজ এবিসি সমান, দেখো সূত্রের হাফ, এটা আমরা অনেক আগে শিখিয়েছি। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি হয় আমাদের কিন্তু এদিক থেকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে আগেই বলেছি যে এভাবে ঘুরে বিপরীত দিকে, আর ঘড়ির কাঁটার দিকে হলে কোন দিকে ঘুরে, এদিকে ঘুরে। যেহেতু বিপরীত দিকে এবং এ বিন্দু থেকে, তাহলে দেখো x এর মান 1, b এর মান -3, c এর মান 2, আর প্রথম বিন্দু আবার লিখতে হয় বলেছি আগে, y এর মান 6, তারপরে 0, তারপরে 0, আর প্রথম বিন্দু আবার লিখতে হয়। সূত্র দেখিয়েছি, দেখো যে সূত্র কি ছিল, প্রথমে এদিকে গুণ করেছি, তাহলে এদিকে গুণ করলে 0 দিয়ে কোনো কিছুরে গুণ করলে 0, তারপরে এটাও আমাদের প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 0 দিয়ে কোনো কিছুরে গুণ করলে এটাও 0 হয়, এটাও আমাদের মাইনাস হয়। তো 0 মাইনাস কোনো সমস্যা নাই, তারপরেরটা হয় প্লাস 6, দেখো এই যে 2 দুগুণে 2 6 12, তারপরে সূত্রের মাইনাস, নিচে থেকে যখন গুণগুলি করব সূত্রের মাইনাস হয়, তাহলে সূত্রের মাইনাস 318, মাইনাসে মাইনাসে প্লাস 318, তারপরে 0 দিয়ে গুণ করলে 0, আবার 0 দিয়ে গুণ করলে 0, এটা প্লাস হয়। এখন দেখো যে হাফ, তাহলে 18 আর 12 কত, 18 2 10 0, 1 আর 2 3, কাটাকাটি যদি করি আমরা 15 বর্গ একক। আর ত্রিভুজের ক্ষেত্রফল এই পদ্ধতিতে আমরা কিন্তু আগে অনেক করেছি, আশা করি সবাই বুঝেছ। এরপরে দেখো 19 নাম্বার, y equal x plus 5, y equal minus x plus 5 এবং y equal to সমীকরণ তিনটি একটি ত্রিভুজে তিনটি বাহু নির্দেশ করে। ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। 19 নাম্বার, প্রদত্ত সমীকরণ, দেখো প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া আছে y equal x plus 5, যে সমীকরণ 1, y equal minus x plus 5, এটা সমীকরণ 2, আরেকটা আমাদের দেওয়া আছে y equal 2, এটা সমীকরণ 3। তাহলে তিনটা সমীকরণ থেকে আমাদের তিনটা বাহু ত্রিভুজটির চিত্র আঁকতে বলছে এবং ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আগে আমরা স্থানাঙ্ক বের করব। দেখো ধরি 1 নং রেখাটি x অক্ষকে x ও y অক্ষকে যথাক্রমে a1 ও b1 বিন্দুতে সেট করে। দেখো x অক্ষকে যদি সেট করে 1 নং রেখাটি x অক্ষে সেট করলে x অক্ষে y সমান 0, তাহলে দেখো কি হয়, y যদি 0 হয় তাহলে সুতরাং 0 সমান x plus 5, সুতরাং মাইনাস x বা x আমরা পুরোটাই দিকে রাখতে পারি, সুতরাং x ইকুয়াল কত হয় -5, আচ্ছা -5। আশা করি সবাই বুঝেছ। তাহলে x অক্ষ কোথায় সেট করেছে, a বিন্দুতে, a1 বিন্দু, তাহলে a1 বিন্দুর স্থানাঙ্ক কত -50। একই রকম করে y অক্ষে x সমান 0, সুতরাং x সমান 0 হলে কত হয়, y সমান 5,
0 প্লাস 5, এই যে 0 প্লাস 5 আমরা লিখে দিই 0 প্লাস 5। সুতরাং y ইকুয়াল টু 5। তাহলে y অক্ষকে সেট করে কোথায়? b1 বিন্দুতে। সুতরাং a1 বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা আগে নির্ণয় করেছি -5 0, আর b1 বিন্দুর স্থানাঙ্ক 0 5। আশা করি সবাই বুঝেছ। প্রথম রেখাটির স্থানাঙ্ক বের করলাম, এটা কিন্তু আমাদের কাজে লাগবে, তোমরা মনে রাখো। একই রকম করে 2 নং রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে A2 ও B2 বিন্দুতে সেট করে। তো যদি 2 নাম্বার দেখো, x অক্ষে y সমান 0, সুতরাং 0 সমান -x প্লাস 5, সুতরাং x ইকুয়াল 5। y অক্ষে x সমান 0, তাহলে y সমান -0 প্লাস 5, y ইকুয়াল 5। তাহলে দেখো পরের বিন্দুর স্থানাঙ্ক A2 এর স্থানাঙ্ক কত? A2 এর স্থানাঙ্ক 5 0, আর B2 এর স্থানাঙ্ক 0 5। আর 3 নং থেকে দেখো y সমান 2, তাহলে y সমান 2 ইকুয়াল কি? y সমান 2 বলতে বোঝায় 3 নং হতে দেখা যায় রেখাটি x অক্ষের সমান্তরাল। এখন আমরা এই বিন্দুগুলি স্থাপন করব ছক কাগজে। এখন x y সমতলে বিন্দুগুলো স্থাপন করে দেখানো হলো। দেখো আমরা যদি এটা এখানে আমরা করি x ও x প্রাইম, y ও y প্রাইম, তাহলে প্রথম এটা কিন্তু x অক্ষকে, এটা x অক্ষকে, এটা y অক্ষকে। তাহলে x অক্ষকে কত? -5 0, তাহলে -5 ঘর, 5 ঘর এদিকে আসবে 1 2 3 4 5, তাহলে এটা আমাদের এর মান যে 5 -5 0। আর এটা হলো আমাদের y অক্ষকে, y অক্ষকে কত? 0 5, তাহলে এখান থেকে 1 2 3 4 5, তাহলে 0 5। এটা আমাদের বিন্দু, একটা বিন্দু এটা, একটা বিন্দু এটা। এটা আমাদের x অক্ষকে, x অক্ষকে কত? তাহলে 5 0 1 2 3 4 5, তাহলে এটা আমাদের x অক্ষকে 5 0, আরেকটা 0 5 সেম বিন্দু, এটাই আমাদের। এরপরে আরেকটা ছিল আমাদের 2 একক উপরে
তাহলে আমরা x অক্ষের সমান্তরাল y = দেখো 3 নম্বর সমীকরণে কত ছিল y = 2। তাহলে এটা যেহেতু এটা লিখেছি বোঝানোর জন্য যে y = 2 ঘর উপরে মূলবিন্দু থেকে 2 ঘর উপরে এটা x অক্ষের সমান্তরাল 2 এর উপর দিয়ে যাবে একদম। এটা আমরা এই পর্যন্তই রাখি। এখন যদি আমরা রেখাটা যোগ করি তাহলে কিন্তু আমাদের এরকম হয়, এটা আমাদের এরকম হয়, আর এটা আমাদের কত 2। তাহলে এই বিন্দু যে তিনটে বিন্দু দ্বারা এই বিন্দুগুলি দ্বারা আমাদের যে ত্রিভুজ সেটা কিন্তু চেয়েছে, সেটা আমরা নির্ণয় করব। এখন এখানে দেখো যে এটা তাহলে কত 2 ঘর উপরে 1 2, এটা 2 ঘর উপরে আছে। তাহলে এখানে যে আমরা যে বিন্দুটা পাবো 1 2 3, তাহলে এটা আমাদের একটা বিন্দু -3 2, আর এটা হবে আমাদের 3 2। তাহলে আমাদের এই যে এটা হলো আমাদের ত্রিভুজ আর এটা হলো আমাদের 0 5। তাহলে এই বিন্দুগুলি দ্বারা যে ত্রিভুজে হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা এখন আর আমাদের পূর্বের বিন্দু প্রয়োজন নেই। এখন দেখো সুতরাং এটা আমাদের A, এটা B, এটা আমাদের C, নতুন বিন্দু। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত 0 5, B বিন্দুর স্থানাঙ্ক -3 0, C বিন্দুর স্থানাঙ্ক -3 2, আর এটা +3 2। তাহলে আশা করি বিন্দুগুলি তোমরা আগে নির্ণয় করবে, এরপরে বিন্দুগুলি আমরা ঘড়ির কাঁটার ত্রিভুজ ABC এর বিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ ABC। তাহলে একই রকম সূত্রের হাফ। তাহলে দেখো x এর মান এটা, তারপরে -3, এরপরে 3, এই বিন্দুটা আবার হবে, আর এটা হলো আমাদের 5 2 2, আর প্রথম বিন্দুটা আবার লিখবো আমরা, দুই পাশে কাটা দাগ দিব এবং যে মান হবে সেই মানই আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে দেখো আমরা যদি মানটা এখানে নিয়ে আসি তাহলে প্রথম বলেছি এদিক থেকে এদিকে গুণ, এদিকে এদিকে গুণ, তাহলে 0 দেখ কোনো কিছুর গুণ করলে 0 প্লাস আর সূত্রের মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, 3 দুগুণে 6 প্লাস 3 পাঁচে 15, তারপরে সূত্রের মাইনাস আর অঙ্কে আছে মাইনাস, তাহলে 5 3 15, সূত্রের মাইনাস 2 3 6 আর মাইনাস 0 অক্ষে 0। তাহলে আমাদের কত হয় দেখো 15 15 30, 30 থেকে 12 গেলে 18, 18 এর 2 দিয়ে কাটো 9 বর্গ একক। আশা করি সবাই বুঝেছো। 19 নম্বর অঙ্ক আমরা করলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 0.4 একটি বড় অনুশীলনী, এই কারণে একদিনে করা সম্ভব না। আমি এই অনুশীলনীতে তোমাদের জন্য আর একটি ক্লাস নিব, সামনের ক্লাসে বাকি অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষার্থী বন্ধুরা একই সাথে বিগত সময়ে যেমন তোমরা অনুশীলনীর যে উদাহরণ সেই উদাহরণগুলি অবশ্যই দেখবে। উদাহরণগুলি থেকেও আমাদের অনেক সময় পরীক্ষা অঙ্ক এসে থাকে এবং উদাহরণে
শেষের দিকের উদাহরণগুলো অনেক গুরুত্বপূর্ণ, তবে একটি সৃজনশীল আছে, সৃজনশীলটি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।